কাঠগোলাপের বাগান বাড়ি রাজপ্রাসাদের মতো পুরো একবারে। তৈরি করেছিলেন লক্ষণ দুর্গাল সিং, আর তিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। তাছাড়াও এখানে আরও নানা জিনিস আছে। 260 বিঘা জমির উপরে কিন্তু এই মিউজিয়ামটি তৈরি আছে। এই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ যেটা তোমার আমি সিরাজের বেগমে দেখানো হয়েছে। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে হাজারদুয়ারির সেকেন্ড পার্ট নিয়ে। আমি এখন খোসবা থেকে যাচ্ছি কাঠগোলাপের বাগান বাড়ি। তো তার জন্য একটা নদী পেরোতে হয়েছে, এই নদীটা পেরোচ্ছি। আর দেখো শাহনগর ফেরিঘাট, এই ঘাটটা পেরিয়ে আমাদের যেতে হবে। তো আমরা নৌকায় ছিলাম, নৌকো করে নামলাম এবং এই পার থেকে আবার টোটো ধরলাম আর কি। আর এখানে এরকম পুরনো অনেক গেট আছে। এই গেটটাও একটা খুব সুন্দর ছিল পুরনো, আর এই পুরনো বাড়ি, গেট, মসজিদ অনেক কিছু এখানে অনেক আছে। তো এটা হচ্ছে মেন গেট। এরপরেই আর কি রাজাদের যে সীমানাটা ঢুকছে। আর এটা হচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ির মুখ্য দরজা, মানে সামনের গেট। দেখতে পাচ্ছ অসাধারণ একটা মানে গেটটাই এতটা অসাধারণ, ভেতরটা যে আরো কতটা অসাধারণ হবে তার ঠিক নেই। এরকম সামনেটা এরকম বাগান করা আছে, পুরো বড় বড় গাছ, ঢুকতেই অনেকটা এরিয়া জুড়ে এই বাগানটা আছে। এবং তারপর এখানে কি কি দেখার জায়গা আছে সেগুলো সব লেখা আছে, আমরা সব খুঁজেও পাইনি। দেখো টিকিট কাউন্টার আছে এটা। আর এখানে সব জায়গাতেই ম্যাক্সিমাম দেখছি 30 টাকা করে টিকিট আছে, 20 টাকা 30 টাকা, এবং গাইডের জন্য 100 টাকা করে আছে। তোমরা চাইলে গাইড নিয়ে দেখতে পারো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ লাল রঙের, এটা আমি সিরাজের বেগমেও দেখানো হয়েছে এই জায়গাটা। বাগান বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পাবেন এই যখন সুড়ঙ্গপথ, এই সুড়ঙ্গপথ কিন্তু এখন ভাগীরথী নদীর জল ঢুকে একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই সুড়ঙ্গপথ কিন্তু জগৎ শেঠের বাড়ি, তারপরে হচ্ছে ভাগীরথী নদীর সাথে একেবারে যুক্ত আছে। জগৎ শেঠের বাড়িও ভাগীরথী নদীর সাথে এই জায়গাটা যুক্ত ছিল। আর এই জায়গাটায় শুটিংও হয়েছে আমি সিরাজের বেগমে। আমি তোমাদের সেই দৃশ্যগুলো কিছুটা তুলে ধরলাম আর কি। এখানে সিরাজের বেগমে এই জায়গাটাকে এইভাবে সাজানো হয়েছিল। তো আমরা ওখান থেকে দেখতে পাচ্ছ পুরোটাই দেখছি, মানে এখন জল ঢুকে জায়গাটা পুরো কুয়ো টাইপের হয়ে গেছে, জলাশয় টাইপের হয়ে গেছে। কিন্তু সেই সময় এখান দিয়ে যাতায়াত করা যেত। এবং জগৎ শেঠের বাড়ি পুরোটাই সুড়ঙ্গপথ আছে, সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো জগৎ শেঠের বাড়িটা পুরোটাই। এটা হচ্ছে মানে তৈরি করেছিলেন লক্ষণ দুর্গাল সিং, আর তিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। তাছাড়াও এখানে আরও নানা জিনিস আছে। 260 বিঘা জমির উপরে কিন্তু এই মিউজিয়ামটি তৈরি আছে। চলুন সেগুলো একে একে যাই, তারপরে সেগুলো দেখাবো আরও। 1 বিঘে 2 বিঘে না, 260 বিঘে, মানে চিন্তা করতে পারছো কতটা জায়গা। এই জায়গাগুলো সব ওরা তখনকার সময় সবাই বসে খেত বাইরে, এরকম পাথরের জায়গাগুলো করাই আছে। এরকম পাথরের এখানটা টেবিল করা আছে, চেয়ার করা আছে। তো এখানে ওরা সবাই খেত। আর 260 বিঘা ঘোরা সম্ভব না, বুঝতেই পারছো প্রচুরটা জায়গা, অনেকটা জায়গা, অনেক কিছু দেখার আছে। আমরা যতটা পেরেছি দেখেছি। দেখো এটা মানে রাজবাড়ি বাগান বাড়িটার সামনের যে নদীর, এখানে বেহুলার অনেক দৃশ্যের শুটিংও হয়েছে। এই যে কাঠগোলা বাগান বাড়ি, যেটা রাজবাড়ি দেখতে পাচ্ছ, বেহুলাতে এই রাজবাড়িটা দেখানো হয়েছে প্রথম দিকে। 4 সদাগরের যখন সময় ছিল সেই সময়কার অনেক সিন আছে। আমি এখন সেই ছবিগুলো, ফুটেজগুলো পাইনি ছবিগুলো, তাহলে আমি তোমাদের দেখিয়ে দিতে পারতাম কোন কোন সিনগুলো এই জায়গায় নেওয়া হয়েছে। তবে আমার তো অসাধারণ লেগেছে এই জায়গাটাতে। আমি অনেকটা সময় নষ্ট করেছি, কারণ আমার এই রাজবাড়ির জিনিসগুলো এইগুলো দেখতে ব্যাপক লাগে। দেখো এখানে পালকি আছে, তখনকার দিনে সেই পালকি আর কি। এখন অনেকে বউটো নিয়ে আসে দেখি পালকি করে। আমার খুব সুন্দর লেগেছে। এবং উপরে ভেতরটাতেও ঢুকতে টিকিট ছিল 30 টাকা। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা কোনো ভিডিও তুলতে পারিনি, ছাদে শুধু কটা ছবি তুলেছিলাম। তো তারপরে আমরা আবার ফিরে এলাম, কারণ ও পারটা মানে মাঝখানেও তো একটা পুকুর টাইপের আছে, এখানে সবাই চান টান করতো তখনকার দিনে আর কি, যারা থাকতো মানে যে মহিলারা এখানে। আর এই পার থেকে দেখো কি সুন্দর লাগছে, দুপাশে দুটো সুপারি গাছ, পুরো ওই উচ্চতাতে যে বাড়িটা আছে, বাড়িটার পুরো উচ্চতাতে দুটো সুপারি গাছ এমনভাবে সাজানো, মনে হচ্ছে না পুরো সাজাই লাগানো আছে। খুব সুন্দর লাগছে। এপার থেকে আরও দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। এপার থেকে পুরো সিঁড়ি ঘাটটা নেমে এসছে, মানে অসাম। তো আমরা ওখানে অনেকটাই সময় নষ্ট করলাম। তো আরও অনেক কিছু দেখার আছে, ওইদিকে আমরা যাচ্ছি দেখতে দেখতে। তো এখানে নাচমহলও ছিল, সেই নাচমহলটা আমরা দেখতে পাইনি, খুঁজেও পাইনি। তারপর এইখানটা হচ্ছে বিচার সভা বসতো, মানে সালিশি সভা টভা বসতো, এই জায়গাটাও দেখতে পাচ্ছ তোমরা। তো তারপর আরও এগিয়ে গেলাম, এখানে মন্দির আছে, এখানে দুটো ভৈরব আছে, শ্বেত ভৈরব আর কাল ভৈরব। দেখো এটা হচ্ছে শ্বেত ভৈরব এবং এটা হচ্ছে কাল ভৈরব। আর মন্দিরটা
আরও ঠিকঠাক করা চলছে আর কি। এটা কাঠগোলাপের যে বাগান বাড়ি, এটাই হচ্ছে সেই কাঠগোলাপ, ঠিক আছে। এখানে কাঠগোলাপের পুরো বাগান আছে এটা। আর এই দেখো, এটা জৈন মন্দির, পরেশনাথের মন্দির এখানে একটা খুব সুন্দর করে করা আছে, পুরো সাদা একদম, অসাধারণ একটা মন্দির। এবং আমি ভেতরে ছবি ভিডিও কোনোটা অ্যালাউ ছিল না, তার জন্য আমি কিছুই করতে পারিনি। ওইখানটা আবার বোটিং হচ্ছে, 25 টাকা করে টিকিট, কিন্তু বেশ সুন্দর, অনেকক্ষণ ধরেই বোটিং হচ্ছে। আমরা চান্স পাইনি আর সময়ও পাইনি, সেই জন্য আমরা ওইদিকে যাইনি। তো আমরা এই সমস্ত কিছু দেখছিলাম। বাগানটা বিশেষত খুব সুন্দর, দেখার মতো ছিল। এখন গোলাপের সিজন, দেখতেই পাচ্ছ। তো এবার চলে এলাম মিউজিয়ামে। এখানে আবার মিউজিয়ামও আছে। এই দেখো, এই জায়গাটায় মাছ পাখি অনেক কিছু আছে। এই মাঝখানটা করে পুরো কালারিং মাছ আছে। এটা অবশ্য নতুন করা যা মনে হচ্ছে জায়গাটা। এখানে অনেক পাখি টাখি বিষয়গুলো আছে। দেখো, কাকাতুয়া আছে, 2টো কাকাতুয়া ছিল। তারপরে আরও অনেক পাখি ছিল, আমরা বেশ দেখছিলাম। তারপরে ভেতরে এদিকটাও মেবি নতুনই করেছে, এদিকটা পাখি ছিল, প্লাস এখানে ঝর্ণা টর্ণা, পাথর টাথর, বেশ একটা সুন্দর একটা জায়গা করেছে। আমি এখানে একটু ছবিও তুলে নিয়েছি তার ফাঁকে। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম এবং খুব তাড়াতাড়ি করেই সবটা করেছি, দেখতে পাচ্ছ ভিডিও খুব রানিংয়েই তুলেছি। তো এটা একটা ঝর্ণার জায়গা ছিল, ফোয়ারার জায়গা ছিল, এটা একটা উট পাখি ছিল। তো আমরা পুরো মোটামুটি দেখে আজ কমপ্লিট করলাম যতটা পারলাম। তো নেক্সট ব্লগ আসছে, সমস্ত কিছুই থাকবে, হাজারদুয়ারি যা যা আছে। তো আজকের মতো টাটা। তোমাদের কেমন লাগলো বলো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো।